আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা নগরীর মধ্যে রাস্তা দিয়ে চলতেছেন। হঠাৎ করে তার কানের মধ্যে যুবকের কান্নার আওয়াজ, তার কানের মধ্যে চলে আসতেছে। হাঁটি হাঁটি পা পা করে যুবকের ঘরের মধ্যে চলে গেলেন। গিয়ে দেখে যুবকটা কান্না করতেছে। যুবককে জিজ্ঞাসা করতেছে, ও যুবক, তুমি কেন কাঁদো? কি হয়েছে? কি কারণে তুমি কান্না করো? এবার যুবকটা বলে, ও আল্লাহর নবীর সাহাবী ওমর, আমার কান্নার কারণ আপনাকে বললে সমাধান পাওয়া যাবে না। এই কথা বলতেই আরো বেশি জোরে চিৎকার করে কান্না করা শুরু করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান্না দেখে নিজেও কান্না করে ফেলেছেন। বুঝবেন, আমাদের এলাকার মধ্যে কেউ যদি মারা যায়, অন্য দূর থেকে নতুন মানুষ যদি আইসা যায়, মানুষের কান্না দেখলে সেও কান্না করে কি করে না? এই ওমর ওই রকম মানুষ কান্না করতেছিল। একবার যে বলতেছে, ও ভাই, বলো না দেখি তুমি কি কারণে কান্না করো, আমি সমাধান করতে পারি কিনা। এবার যুবকটা বলে, ওমর, যদি আপনি আমার কান্নার থামানোর সমাধান করতে চান, আপনি আমাকে প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যান। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে নিয়ে মদিনার মধ্যে চলে গেলেন। আল্লাহর রাসূলের দরবারে যখন চলে গেলেন, আল্লাহর রাসূলের এক পাশে ওমর, আর এক জায়গায় যুবকটা দাঁড়ায় গেছে। যুবকটা যখন পাশে দাঁড়ায় আছে, ওমরও পাশে দাঁড়াইয়া কান্না করতেছে। আল্লাহর রাসূল বলে, মা ইউকিকা ইয়া ওমর, ও ওমর, তুমি কান্না করো কোন জিনিসে তোমাকে কাঁদাইলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কান্না করার কোনো কারণ নাই। আমি ওই যে যুবকটা কাঁদে, তার জন্য আমি কান্না করতেছি। আল্লাহর রাসূল যুবকটাকে কাছে ডাক দেন, বললেন, মা ইউকিকা ইয়া শাম, ও যুবক, তুমি কেন কাঁদো? কি হয়েছে? তোমার কান্না করার কারণটা কি? এবার যুবকটা কাঁদো কাঁদো ভাব নিয়ে রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতন গুনাহগার, আমার মতন পাপী বান্দা এই দুনিয়ার জমিনে আর কেউ নাই, আমি বড় পাপী। কান্দা কান্দা যখন আল্লাহর রাসূলের কাছে বলতেছে, আল্লাহর রাসূল বলতেছে, আকাতালতা নাফসান, তুমি কি কাউকে অন্যায়ভাবে হত্যা করেছো? যুবকটা বলে, লা ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে অন্যায়ভাবে হত্যা করি নাই। আবার বলতেছে, তাহলে কি করছো? আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করছো? যুবকটা বলে, লা ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি নাই। তাহলে কেন কাঁদো বলো? এবার যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা অভ্যাস হলো, মদিনার মধ্যে যারা মারা যায় তাদের কাফন চুরি করে আমি ওগুলা ভালোভাবে ধৌত করে বাজারের মধ্যে বিক্রি করে দেই, এটা আমার অভ্যাস। কিন্তু কয়েকদিন আগে মদিনার মধ্যে একজন মহিলা ইন্তেকাল করেছে। লোকেরা যখন তার জানাজার নামাজ পড়ে কবর রেখা বাড়িতে চলে গেছে, সন্ধ্যার পর আমি পূর্বের নাই ওই মহিলার কবরের মধ্যে চলে গেলাম। কবরের মধ্যে সব মাটিগুলা সরাইয়া যখন কবরের মধ্যে নামলাম, মহিলার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত কাফনগুলা খুলে ফেললাম। সমস্ত কাপড়গুলা খোলার পরে আমি ওই মহিলার দিকে তাকাইলাম। এত সুন্দর রমণী যুবতী মহিলা আমি আমার জীবনে দেখি নাই। ওগো নবী, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি ওর সাথে জিনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম। নাউজুবিল্লাহ। শয়তানের ধোঁকায় পড়ে আমি তার সাথে জিনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম। জিনা করার পরে আমি যখন কাফন নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, কিছু দূর আসার পরে হঠাৎ করে গায়েবী আওয়াজ মহিলার কণ্ঠে আমার কানে বেজে আসতেছিল। বলতেছিল, ও যুবক, আমি তোমার সাথে কি করেছি? তুমি কেন আমার সাথে এত বড় জুলুম করলা? দুনিয়াতে থাকা অবস্থায় আমি তো তোমার কোনো ক্ষতি নাই, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। দুনিয়াতে থাকা অবস্থায় আমার আত্মীয় স্বজন তোমার তো কোনো ক্ষতি করে নাই। ও যুবক, তুমি আমাকে কেন এরকম ভাবে অপবিত্র করে চলে গেলা? কিয়ামতের ময়দানে সকল মানুষ যখন মালিকের সামনে দাঁড়াবে, বড় পবিত্র অবস্থায় মালিকের সামনে দাঁড়ায়া যাবে, আমিও মালিকের সামনে দাঁড়াবো। কিন্তু যুবক রে, আমি যে বড় নাপাক,
আমি তো বড় অপবিত্র হয়ে গেলাম, আমি মালিকের সামনে কিভাবে দাঁড়াবো বলে দাও না যুবক। এই কথা যখন যুবকের কানের মধ্যে আসতেছিল, যুবকটা থর থর করে কাঁপতেছিল, চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হইতেছিল। আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন ঘটনা ঘটাইছি। এবার আল্লাহর রাসূল যুবক থেকে মুখটা মলিন করে ফেলেছে, মুখটা নিচের দিকে করে ফেলেছে। এবার যুবকটা রাসূলের দরবার থেকে মদিনার মধ্যে সবচেয়ে বড় পাহাড়, ওই পাহাড়ের মধ্যে চলে গেছে। দীর্ঘ 40 দিন পর্যন্ত আল্লাহ পাকের কাছে তওবা করেছে, ইখলাসের সাথে তওবা। বলতেছিল, ওগো মালিক, দুনিয়ার সব দরজা আমার জন্য বন্ধ হয়ে গেছে। রাসূলের দরবারে গিয়েছি, রাসূল আমার থেকে মুখ সরায় নিয়েছে। ওগো মালিক, আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমার কোনো উপায় নাই। ওগো মালিক, আমি জানি আপনি বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আপনি বলেছেন আপনি যত বড় গুনাহ করি না কেন বান্দা, তোমার যদি পাহাড় থেকেও বেশি গুনাহ হয়ে যায় আমার রহমত থেকে নৈরাশ হয় না। ও মালিক, বুক ভরা আশা নিয়ে আপনার দরবারে আসছি। আমি জানি আমার গুনাহ আপনার রহমতের কাছে তুচ্ছ কোনো কিছু না। ও মালিক, আমি ইখলাসের সাথে তওবা করলাম, আর কোনোদিন এমন গুনাহ করব না, আপনি আমাকে ক্ষমা করে দেন। এরকম ভাবে যখন তওবা করতেছিল, হঠাৎ করে রাসূলের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 40 দিন পূর্বে আপনার কাছে যেই যুবকটা আসছে গো, আপনার সাথে যেই ঘটনাটা বলছে, মৃত মহিলার সাথে জিনা করার কথা যে বলছে, আজর বলেন না সুবহানাল্লাহ। কাদরে কুদরত তু দারি হর চখা হে আকুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা বেজাকুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা বেজাকুনি। সব ক্ষমতার উৎস তিনি, যা ইচ্ছা তাই করে, তাহার হাতে জীবন মরণ সবে তিনি পারে। ঠিক কিনা বলেন? ইহা হাম সব মুসাফির হে ওই আখের ঠিকানা, কুই আগে রওয়ানা है কুই পিছে রওয়ানা, কুই আগে রওয়ানা है কুই পিছে রওয়ানা। এই দুনিয়ায় পথিক মোরা, কবর মোদের বাড়ি, কেউ আগে পরে যাচ্ছে, কেউ বা পরে পারি। কেউ কবরে আগে আগে যায়, কেউ পরে পরে যায়, যাইতেই হয়। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো না কত মানুষ আইলো গেল রইল না। ঠিক কিনা বলেন? কত মানুষ আইলো গেল রইল না, মিছামিছি কাটাইলাম জিন্দেগি, হায়াত থাকতে না করিলাম বন্দেগি। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলাই খেলাই কাটাইলাম। ঠিক কিনা বলেন? কত দুনিয়ার মধ্যে রাজা বাদশাহ এসেছে, কেউ দুনিয়ার মুখে থাকতে পারে নাই। কুজা ফিরাউন, কুজা নমরুদ, কুজা কারুন সুদ হামান, কুজা শওকত শাহানশাহে, কুজা তখতে সুলাইমান, কুজা শওকত শাহানশাহে, কুজা তখতে সুলাইমান। দুনিয়ার মুখে কত রাজা বাদশাহ এসেছে, কেউ দুনিয়ার মুখে থাকতে পারে নাই বাবা। ফিরাউন বড় রাজা, তাও বিদায় নিয়েছে। নমরুদ গোটা দুনিয়ার মধ্যে রাজত্ব করেছে, ল্যাংড়া মশার দ্বারা তাকে বিদায় দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে কয়েকদিন আগে, কয়েক মাস আগে আমাদের দেশের মধ্যে দীর্ঘ 15 বছর ক্ষমতার মধ্যে রাজত্ব করেছে
জননেত্রী শেখ হাসিনা আমাদের সামনে কত আয়োজন করাইছে, দেখাইছে। আল্লাহ পাকের কি নিদর্শন, আল্লাহ পাকের